করে যাত্রাপথ শুরু করেছে, অনেকটা পথ পেরোতে হবে এবং সেই যাত্রাপথের কিভাবে শুরু হয়েছিল অভিজিৎ বিশ্বাস, আমাদের প্রিয় অভিজিৎ স্যার জানতে চাইবো, এবং কিভাবে মনের মধ্যে এই ভাবনা এসেছিল, কি পরিকল্পনা ছিল, সবটাই জানতে চাইবো। আজকে রয়েছি প্রত্যেকে আমরা জুড়ে এই ক্লাসের পর্দায়। তো ওয়েলকাম অভিজিৎ, অবশ্যই জানতে চাইবো আমি আপনার কাছ থেকে। প্রথমে থ্যাংক ইউ ভেরি মাচ। ছোটবেলাতে খেলার একটা স্বপ্ন ছিল এবং কলকাতার মাঠে লাস্ট 10-12 বছর ধরে খেলার পরে যখন আমি জানতে পারলাম আমাদের দিব্যাঙ্গ ক্রিকেটটা হয়, দিব্যাঙ্গ ক্রিকেট মিনস যারা অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ, এই ক্যাটেগরিতে আমাদের খেলাটা হয়। তো আজকে আমাদের এই ক্রিকেটটা লাস্ট 12 বছর ধরে খেলা করছি, কিন্তু বেঙ্গলে যে হিসাবে আমাদের এই ক্রিকেটটাকে নিয়ে ভাবা দরকার এবং যে হিসাবে এই ক্রিকেটটাকে প্রফেশন হিসাবে ভাবা দরকার, সেটা আমাদের কোনো ল্যাকিং ছিল। তো আমার মনে হচ্ছে এরকম একটা অ্যাসোসিয়েশন হওয়া দরকার, তারপরে এই অ্যাসোসিয়েশন ফর্ম করা, ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন। আজকে আমাদের 30 থেকে 35টা ছেলে আছে সারা ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং যখন আমরা এই অ্যাসোসিয়েশন শুরু করেছিলাম তখন এরকম একটা সময় ছিল কি আমাদের একটা ফিট ছিল না, আমাদের ড্রেস ছিল না। মনে হচ্ছে প্রথম ড্রেস আমার মা দিয়েছিল। তো আজকের দিনে আমাদের অ্যাম্বিশন স্পোর্টস আছে এবং অনেক মানুষ ওয়েল বিষয় আছে যারা আমাদের আগে এসছে, এবং আমাদের পুরো অ্যাসোসিয়েশনটাই ওয়েল বিষয়ের ডোনেশন এবং তারা হেঁটে অবশ্যই ধন্যবাদ জানাতে চাইবো আপনাকে এবং সাথে পুরো টিমকে। তাছাড়াও একটা জিনিস অবশ্যই বলবো, যারা সহযোগিতার বাড়িয়ে দিয়েছেন, যারা এগিয়ে এসছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারাই এভাবে পথ চলা শুরু করেন এবং যে মানুষটিকে না ডাকলেই নয় কাছে আমাদের প্রত্যেকের প্রিয় এবং টুর্নামেন্টের যে ভাবনা, প্রত্যেক মরশুম এই মাঠ আমরা আমাদের প্রিয় কপিল দেখে। তো দাদাকে আমি জানতে চাইবো, দাদা যাত্রাপথ, এবং আপনি অনেক ভাবনা ভেবেছেন ক্রিকেটকে নিয়ে অনেক কিছু, এবং একটা টুর্নামেন্ট করার পেছনে সফলতা সিঁড়ি পৌঁছাতে হলে প্রচুর পরিশ্রম থাকে অবশ্যই প্রত্যেকের। তো বিশেষভাবে জানতে চাই এই যাত্রাপথ এবং এই টুর্নামেন্ট কতটা আগ্রহী মনোভাব করে এবং প্রত্যেককে কতটা আগ্রহিত করে। যে কোনো কিছু করতে গেলে একটা রোলার কোস্টার রাইড থাকে, তো দ্যাটস পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। আমরা যখন প্রথম শুরু করেছিলাম ডেফিনেটলি কিছু কিছু চ্যালেঞ্জেস ছিল, এখনো পর্যন্ত ছোটোখাটো কিছু কিছু চলতেই থাকে। বাট এই পুরো ব্যাপারটাকে ক্রিকেটটাকে ভালোবেসে, ক্রিকেটের প্রতি পাগলামো, তো সেটাকে আগে রেখেই আমরা এগিয়ে চলেছি। কিছু কিছু হিন্ড্রেন্স, কিছু কিছু প্রবলেমস আসতে থাকে, বাট সেটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট কোনো ব্যাপার। ওকে, ধন্যবাদ দাদাকে। অবশ্যই আজকে আনন্দিত আমরা প্রত্যেকেই যে এরকম একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পেরে, আমরা আসতে পেরে থ্যাংক ইউ। এবং অবশ্যই একটা মৈত্রিক কাপ হয়তো এই মাঠে 28 এবং 29 বাংলাদেশ এবং সাথে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন, এবং তারও ভাবনা সম্ভবত আমরা পেয়েছিলাম কপিলদা, এবং রয়েছেন আমাদের সাথে অভিজিৎ বিশ্বাস। সেটার বিষয়েও আমি জানতে চাইবো অবশ্যই, প্রথমে অবশ্যই কপিলদার কাছ থেকে। তো এই মৈত্রী সিরিজটা এটা আগেও 2-1বার হয়েছে আমাদের এখানে বলতে মানে কলকাতাতে হয়েছে। তো আমরা এটার প্রতি খুবই ইন্টারেস্টেড ছিলাম এটাকে অর্গানাইজ করার জন্য, এবং তারপরে যখন অভিজিৎ আমাদেরকে অ্যাপ্রোচ করলো যে এটা কিছু করার জন্য কোনোভাবে যদি কিছু করা যায়, তো আমাদের মনে হলো ডেফিনেটলি এটা এটা শুধুমাত্র যে ক্রিকেটের জন্য তা নয়, ক্রিকেটের সাথে সাথে এটা একটা মৈত্রীর মিলনও ক্রিয়েট করবে ইন্ডিয়া বাংলাদেশ যে সিরিজটা হতে চলেছে সেটার জন্য। তো আমরা সেই জন্য ইকুয়ালি ইন্টারেস্টেড ছিলাম এবং আমরা খুবই উৎসাহিত। আমরা এক্সপেক্ট করছি যে বাংলাদেশ টিম এখানে আসবে, ভালো খেলা হবে, আমরা একটা খুব ভালো খেলা দেখতে পাবো। এবং বোথ দি টিমস, ইন্ডিয়া বাংলাদেশ দুজন যারা খেলছে, দুজনকে আমার অনেক অনেক শুভকামনা রইল দুটো টিমের জন্য। আশা করছি একটা খুব ভালো সিরিজ আমরা দেখতে পাবো। ওকে, থ্যাংক ইউ। তো চলুন না ফিরবো আমরা।